যে কোনো পরিস্থিতি পড়ুক, আমাদের সেই পরিস্থিতিটা কীভাবে সমস্যাটার সমাধান করতে পারি বা কীভাবে কাজগুলো করতে পারি, সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাদের সেগুলো করতে হয়। প্রথমেই কেন ভিডিও শুরুতে পরিস্থিতির কথা বললাম, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলেই বুঝতে পারবে। আর আমার বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ সকালে উঠেই তেমন ভিডিও করতে পারিনি, সকালে ছাতু বলে দিয়েছিলাম অনুসর বাবাকে, সেটাই একটু ভিডিওটা করলাম। তারপর আমার পড়ানো ছিল, তা পড়ানোর পরেই আমি ভিডিওটা করেছি। 9টা পর্যন্ত পড়িয়ে তারপর এই যে ফ্রিজটা না পরিষ্কার করবো বলে করা হয় না, আজ পুরো ডিপ ক্লিন করলাম ফ্রিজটাকে। নিচে কিছুটা হাতে সময় আছে, ফ্রিজটাকে ডিপ ক্লিন করে ফেলি। আর প্রথমেই বললাম না যে পরিস্থিতিটা যদি আমরা যে কোনো পরিস্থিতি ভেঙে পড়ি, তাহলে কিন্তু সেই পরিস্থিতিটা কী করলে সেটা সমাধান হবে বা কীভাবে কাজ করলে সেটা হবে, সেটা আর তখন বার করতে পারবো না, যদি আমরা প্রথমেই হতাশ হয়ে পড়ি বা ভেঙে পড়ি। কিন্তু আমরা যে কোনো যাই পরিস্থিতি হোক, যে নিজেকে তৈরি করব যে আমি কোনো পরিস্থিতিতে ভেঙে পড়বো না। আজকে যেটা যে সেটা না, সব কিছুতেই ভেঙে পড়া চলবে না, হতাশ হওয়া চলবে না। ভেঙে পড়ি বা হতাশ হই যদি, তাহলে কিন্তু কোনো কিছুরই আমরা সমাধান করতে পারবো না এবং কাজগুলোও ঠিক সময়ে ঠিক করতে পারবো না। হয়তো এইভাবে কাজগুলো করলে হয়তো হয়ে যাবে, কিন্তু আমরা তখন আর সেটা আমাদের মাথায় তখন আসবে না। আমরা যদি ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, তাই আমাদের যে কোনো পরিস্থিতি হোক, যে আমরা যে কোনো পরিস্থিতিতেই আমরা লড়ব। জীবনটাই আমাদের সংগ্রাম, সবসময় আমাদের লড়ে চলতে হয়। লড়াই করে যদি বাঁচতে পারি, তাহলেই সুন্দর জীবনটা। যদি লড়াই না করি, হতাশ হয়ে যাই, ভেঙে পড়ি, তাহলে কিন্তু জীবনটা আমাদের কাছে দুর্বিষহ হয়ে উঠবে। আমি এই ফ্রিজটাকে প্রথমে ভালোভাবে একটু ভিম জেল করে পরিষ্কার করে নিয়েছি। করে নিয়ে তারপর কাপড়কে জল দিয়ে ভিজিয়ে পরিষ্কার করেছি। তারপরে আমি শুকনো কাপড়কে দিয়ে মুছে নিয়েছি। শুকনো কাপড় দিয়ে পুরো একবারে ভালোভাবে মুছে নিয়েছি, কোথাও একটু জল থাকবে না লেগে। আর বাই টু বাই পুরো ভিডিও করতে পারিনি। আমি হাতে নিয়েই তো ফোনটা নিয়ে আমি ভিডিও করি। এখনও স্ট্যান্ড নেই যে তাতে ফোনটা দিয়ে আমি ভিডিও করব, তাই হাতে নিয়ে ভিডিও করি। তার জন্য না সব যদি ভিডিও করতে হয় আমার খুব দেরি হয়ে যাবে। তার জন্য আমি যতটা পেরেছি আমি ভিডিওটা করেছি। আর ফ্রিজটা পরিষ্কার করতে করতে আমি চিন্তা করছিলাম যে এটা এরকমভাবে কাজটা করব, তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে, বা এরকম মনে মনে চিন্তা করে নিচ্ছিলাম। আর দেখো, তোমাদের ভালোভাবে পরিষ্কার করে দেখিয়ে নিচ্ছি। আমি এই যে পরিষ্কার করছি, আমাকে কিন্তু মেয়েকেও সঙ্গে নিয়ে আমি পরিষ্কার করতে যাচ্ছি, ও কোথায় এটা ধরে টানছে, এটা পরিষ্কার করতে যাচ্ছে, এটা রং করে যাচ্ছে। তারপরে এই যে সবজি জায়গাটাও, সেটাও পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু আমার মেয়েকে নিয়েই সব কাজই করি। আর বাবাও সারাদিন বাড়ি থাকে না, আর আমি যা কাজ করি আমার কাছেই সবসময় ঘুরেও, কারো কাছে যায়ও না। ওকে এই যে দেখেছো, আমি ফ্রিজটা পরিষ্কার করেছি, তারপরেও এটা ওটা রাখা শুরু করে দিয়েছে। এমনকি চানাচুরের ডিব্বাটা নিয়ে এসেও ঢুকিয়ে দিয়েছে, ওই জন্য আমি চানাচুরের ডিব্বাটা রেখে দেয়। এবার যেটা বলি, যেগুলো এই যে দেখো, এই গ্যাসটায় আমাকে অনেকগুলো রান্না করতে হবে, কিন্তু গ্যাসটার একটা রেগুলেটর খারাপ হয়ে গেছে, যার জন্য ওই একটা গ্যাসতেই আমাকে সব রান্না করতে হবে। ভাতটা না আমি দিয়ে কাজ করতে করতে না ভাতটা আগে বস করে দিয়েছিলাম। ভাতটা আবার পুরোটা করিনি, কিছুটা হওয়ার পরে ভাতটাকে নামিয়ে দিয়ে আমি অন্য তরকারি চাপিয়ে দিয়েছি। তাহলে কি, এদিকে তরকারিটা করতে করতে আমার এদিকে একটা ভাতটাও কিছুটা হয়ে যাবে। এরকম করেই আমি আর চালটাকেও আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরকম করেই আমি কাজটা করছি, কারণ আমাকে পোস্ত করতে হবে, চচ্চড়ি করব, ডাল করব, পটল আলুর তরকারি করব। বাবা এখন ডিমটা খেতে চায় না, মাছ ছিল না, ওই জন্য বাবাকে পোস্তটা করে দিচ্ছি। কড়াই যখন একটুখানি তেল ঢেলেছিলাম, তোমরা একটু ভাববে যে একটুখানি তেল আর কিসে, কারণ পোস্তটা তো সব বাবার জন্যই করেছি, তার জন্যই একটুখানি তেল দিয়েছিলাম। আর তরকারি থাকলেও না বাবার প্রত্যেকদিন ডালটা দরকার হয়, 2-3টে থাকলেও। এবার ওই জন্য না প্রত্যেকদিন আমাদের ডাল খেতে ভালো লাগে না। আমি ওই জন্য কী করেছি, যে
ভাতেতেই একটা টিপে ডাল দিয়ে দিয়েছিলাম। সেই ডালটাকে বাবার জন্য সাঁতুলে দিয়েছিলাম। আর এই দেখো, মা শাকটা বেশি পছন্দ করে, কিন্তু মায়ের জন্য চচ্চড়ি। আমি সবই খাই, আমার পছন্দ কিছু নেই। আর ওই যে পটলের তরকারি করেছিলাম সেগুলো তোমার দেখালাম। তারপর আর তোমাদের বললাম তো যে হাতে ফোন নিয়েই আমি ভিডিওটা করি, তাই আমি পুরো সব ভিডিও দেখা করে ভিডিও করতে না দেরি হয়ে যায়। আর আজকে তো হচ্ছে ওরকম একটা অসুবিধাই আছে, মানে আমাকে ভাত ডাল তরকারি সব, তাও আমাকে আবার 12:30টার মধ্যেই রান্নাটা শেষ করতে হবে। রান্নাগুলো আগে তাড়াতাড়ি সেরে নিয়ে তোমাদের দেখিয়ে তারপর আবার বাসনগুলো যা ছিল সেই বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আবার কাচাকুচি আছে, কাচাকুচি করব। ওই জন্যই প্রথমে বললাম যে আমাদের যে কোনো পরিস্থিতিই হোক, মানে কীভাবে কি সেইটা হচ্ছে সমাধান করতে পারি আর কীভাবে কাজগুলো সম্পন্ন করতে পারবো সেটা আমাদের ভাবতে হবে। আমি যদি ওই যে একটাই গ্যাস কী করবো এরকম করে যদি ভেঙে পড়তাম, কী করে সবগুলো করবো, কিন্তু সময়টাও আমার চলে যেত এদিকে, অথচ আমার কাজটাও হতো না, দেরি হয়ে যেত। আমি সম্পূর্ণ ঠিক সময়ের মধ্যে কাজগুলোও আমি শেষ করতে পারতাম না। দেখো বাসনগুলো ধুয়ে এবার কোড়াটাকেও নিয়ে এসেছি, কোড়াটাকে মাজবো। কোড়াটা আমি মানে কলতলা যেই মাজি, কিন্তু বাসনগুলো এখানেই মাজতে হয়, কারণ বাচ্চা নিয়ে না সেখানকে গেলে না হচ্ছে অনেক সহজেও জল ঘাঁটে, জন্য কোড়াটাই শুধু আমি সেখানে যেয়ে মাজি। তাই এখানে কোড়াটা ভিজিয়ে রাখছি, যখনই সময় পাবো একবার যেয়ে মেজে নিয়ে এসে ঘুমালে বা তখন যেয়ে মেজে নেবো। আর এই দেখো জামা কাপড় এরই মাঝে কিন্তু ওদের খেতে দিয়ে দিয়েছি। এরপর এগুলো মিলে তারপর অনুসয়াকে খাওয়াবো। আমি যদি অনুসয়ার পাশে বসে না খাওয়াই না, হচ্ছে সব খেতে যায় না, ওই ডাল তরকারি সব খাই না, ওই জন্য পাশে বসেই খাওয়াবো। আর কাজগুলো শেষ হয়ে গেলে না আমি নিশ্চিন্তে একটু হচ্ছে সময় নিয়ে খাওয়াতে পারি। এই ভাত খাওয়ার সময়টা দিতে পারি, অন্য সময় অতটা পারি না। এখানেই ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন।